ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার জামানায় একজন মহিলা ইন্তেকালের পর প্রতিবেশী একজন মহিলা গেছে তার লাশ ধোয়াতে। ময়লা মাটি পরিষ্কার করার পরে যখন রানের উপরে হাত দিয়েছে, দেখে হাত আর খোলে না, আটকিয়ে গেছে। কি গো, হাত আর খোলে না, হাত টান দিলে লাশ উঠে পড়ে। এলাকার ইমাম সাহেব ফতোয়া দিচ্ছেন যে জীবিত মহিলার হাত তো নষ্ট করা যাবে না, এই মারা গেছে মেয়েটার ওই জায়গা থেকে রানের গোশত কেটে দেন। কিন্তু এই মৃত মহিলার যে স্বামী এবং সন্তান তারা বলছে না, আমার স্ত্রী খুব নেককার মানুষ, আমার মা খুব নেককার মহিলা, তার এখন মারা গেছে, তার রানের চামড়া কাটবেন, আমরা মানতে পারি না, হবে না, এটা দরকার ওই জীবিত মহিলার হাত কেটে ফেলেন। ওরা বলছে কি বলেন আপনারা, আমরা এসেছি আপনাদের উপকারের জন্য, আর এখন আমাদের হাত কাটবেন। এলাকার ইমাম সাহেবের ফতোয়া দিয়ে যখন হয়নি, তখন দেশের প্রধান বিচারপতি ইমাম মালিক যে জায়গায় ঘটনা সেখান থেকে 80 কিলোমিটার দূরে মদিনায় তিনি প্রধান বিচারপতি, তাকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে আসা হচ্ছে, আপনি বিচার করেন। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দি, পর্দা দিয়ে ঘিরে দেন, প্রশ্ন করব তারে তিনটা। এক নাম্বার, এই মেয়ে, এই মহিলার লাশ ধোয়ানোর সময় কোনো খারাপ কোনো চিন্তা ভাবনা, কোনো কাজ তোমার দ্বারা হয়েছে? মেয়েটা কাঁদতে কাঁদতে অস্থির, বলে না, আমি অনেকক্ষণ এই হাত ধরে বসে আছি, আমার তো প্রাকৃতিক প্রয়োজন আছে, আমি যেতেও পারি না, মহা মুসিবতে আমি কিচ্ছু করি নাই। ইমাম মালিক বলে, আল্লাহর বান্দি, আমার কাছে কিন্তু কোরআন আর হাদিসের রাডার আছে, তুমি যদি সত্য কথা না বলো আমি কিন্তু ধরতে পারবো, সত্য কথা বলো। মেয়েটা বলছে, ইমাম, যা করেছি আমি এতটুকু বলতে পারি, বলো। এই মেয়েটার লাশ যখন ধোয়াচ্ছিলাম, পেটের ময়লাগুলো বের করে যখন আমি রানে হাত দিয়েছি, ওই সময় একটা খারাপ মন্তব্য তার উপরে নিক্ষেপ করেছিলাম। কি সেটা? কয়েকদিন আমি দেখলাম তার সাথে একটা গাড়িতে করে একটা যুবক ছেলে যাচ্ছে বাড়িতে। মনে মনে একটা ধারণা করেছিলাম ওই সময় যে তুমি তো ভালোই চলতে, কিন্তু দলে দলে তোমার চরিত্র এত খারাপ। এই কথাটা আমি মন থেকে তার উপরে নিক্ষেপ করেছিলাম, মুখ দিয়ে কথা আমি বলতেও ছিলাম। এরপরেই দেখি হঠাৎ আমার হাত আটকিয়ে গেছে, আর খোলে না। ইমাম মালিক বলে, হ্যাঁ, আমিও একটা ধারণায় ছিলাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাহু মুসলিম। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, বিশ্ব নবী ১৫০০ বছর আগে জানিয়েছেন, এই পৃথিবীতে প্রকৃত মুসলমান তো তারা যাদের হাতের দ্বারা আর মুখের দ্বারা অন্য মুসলমান শান্তিতে থাকে। তুমি কোন কারণে এই ধারণায় মেয়েটার উপরে নিক্ষেপ করলে? তুমি কি জানো তার সাথে যে পুরুষ মানুষটা গাড়িতে যাচ্ছিল, এ পুরুষটাকে? পরবর্তীতে এই মহিলার স্বামী এবং সন্তানকে জিজ্ঞাসা করে যে অমুক দিনে যে পুরুষটা এই মেয়েটার সাথে ছিল, এটা কে? ওরা বলছে, এইটা এই মেয়েটার বোনের ছেলে, তার মানে সম্পর্কে খালা। কি হয় বলেন বলেন? একজন পুরুষের যে 14 জন মহিলার সাথে দেখা করা যায় যাচ্ছে, কথা বলা যায় যাচ্ছে যাদের সাথে, তার ভেতরে আপন খালা নেই। কথা বলেন না কেন? এখানে যারা পুরুষ আছেন, আপনি মহিলাদের সাথে কথা বলতে পারবেন, দেখা করতে পারবেন, কিন্তু 14 জন এর বাইরে যদি আপনি কারোর সাথে দুনিয়ায় কথা বলেন, আপনি যদি কাবার ইমামও হয়ে থাকেন, পর্দা রক্ষা করা লাগবে। কিন্তু ওই 14 জন পুরুষের সাথে আপনার পর্দা করা দরকার নেই। তার ভেতরে এক নম্বরে বাবা, এরপরে ছেলে, এরপরে বোনের ছেলে। এই যে এটা আবার আপন বোনের ছেলে হওয়া লাগবে, ওই নাম ডাকা খালা হবে না। বহু মানুষ আছে রিকশায়, দেখে 2 জন মহিলা রিকশায় উঠতেছে, একটা মুরব্বী একটা যুবতী, মনে মনে করে এটা হয়তো খালার মেয়ে হবে, কিছুই পরিচয় নেই, যে বলে খালা ভালো আছেন। এটাকে খালা বলা উদ্দেশ্য নাকি খালার মেয়ে টার্গেট?
আপনি খালা বললে এটা আপন খালার সাথে পর্দা রক্ষা করা লাগে না, তার সাথে কথা বলা যায়, দেখা করা যায়। কিন্তু নাম ডাকা খালা, চাচা তো খালা, মামা তো খালা, এগুলো বাদ। অথচ বাংলাদেশে আপন খালার সাথে সম্পর্ক ঠিক নেই। কোথায়? যশোরে ধর্ম খালা পাতিয়েছে, বছরে 14 বার যাচ্ছে। তুমি যে ধারণা করলে এই মেয়েটাকে নিয়ে, অথচ এই ছেলেটা হচ্ছে তার বোনের ছেলে, তার মানে খালা। খালার সাথে বিয়ে করা জায়েজ আছে? বলেন বলো, কোন কারণে এই ধারণা করলে? তুমি যে মুখ দিয়ে বলেছিলে, অন্তর দিয়ে ধারণা করেছিলে, অথচ মুসলমানের কাজ হচ্ছে তার মুখের দ্বারা আর হাতের দ্বারা মানুষ যেন শান্তিতে থাকে। একটা মিথ্যা তহমত তার উপরে নিক্ষেপ করার কারণে দুনিয়ায় আল্লাহ তোমার শাস্তি দিয়ে দিয়েছে। আর শাস্তি এখন তোমার হবে। আমি কোরআনে কারীম থেকে যে আয়াত পড়বো, এই আয়াত অনুযায়ী সূরা নূর থেকে তিনি তেলাওয়াত করলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ইলা আখিরি আয়াত। কোন মানুষ যদি নিরপরাধ সতী সাধবী কোন মেয়ে লোকের উপরে জেনার তহমত নাজিল করে, তার উপরে নিক্ষেপ করে, ও যদি 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে, 2টা শাস্তি তার দুনিয়ায় হবে। 1 নম্বরে তাকে 80টা চামড়ার চাবুক মারা হবে। 2 নম্বরে যতদিন সে জীবিত আছে তার সাক্ষ্য গ্রহণ করা হবে না। আমি আয়াতটা পড়ার পরে আমি চিন্তা করেছিলাম বাংলাদেশ নিয়ে। এদিকে তাকান, আজ যে মিথ্যা অভিযোগ এই 54 বছর ইসলাম পন্থীদের উপরে দেওয়া হয়, বিশেষ করে সতী সাধবী বহু নারীর উপরে আন্দাজে তহমত দিয়ে তাদেরকে বছরের পর বছর কষ্টে রাখা হয়েছে জেলখানায়। হাজার হাজার মিথ্যা মামলা। এই 54 বছর বাদ দিলাম, এই 15.5 বছরে আমি তো নিজে প্র্যাকটিক্যাল লাইফে দেখলাম, আমি নিজেও একজন ভিকটিম। এই হাজারো মিথ্যা মামলা সাজিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে বহু মানুষের জীবন অলরেডি নষ্ট করে দেওয়া হয়েছে। সংসদ যেদিন প্রথম স্বাধীন হওয়ার পরে দেশে কায়েম হয়েছিল, সূরা নূরের এই আয়াতটা যদি ওই দিন সংসদে কায়েম হয়ে যেত, বাংলাদেশে কোনো মিথ্যা মামলায় পর্যন্ত হতো না। আপনি কি জানেন মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী এটা কোন জায়গায় নিয়ে পৌঁছায়? নারায়ণগঞ্জের একজন আমার সাথে জেলখানায় ছিল, আজ 8 বছর মিথ্যা এই সাক্ষীর কারণে পড়ে আছে লোকটা। মাঝে মাঝে দেখতাম শিশুর মতো হাউমাউ করে কাঁদছে। বাংলাদেশের মুসলমানেরা কান খাড়া করে শোনেন, এটা শুধু খুলনার জন্য বলছি না, সারা বাংলাদেশের জন্য। আগামীতে ইসলাম যদি চায় সত্যি, মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী চিরতরে বঙ্গোপসাগরে ঝাঁটা মেরে বিদায় করা হবে। আমরা তো চাই যারা মামলার আয়ু, আমার মামলার আয়ু ছিল আপনার এই খুলনা ফুলতলার আল্লাহর ওলি আমার রিমান্ডে যেভাবে কষ্ট দিয়েছে, আমি কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও ভুলবো না। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করে নাই। শরীরটা আজ ভেঙে গেছে, আমি স্বাভাবিক এখন হতে পারি নাই শুধু রিমান্ডে অত্যাচারের কারণে। অথচ পোড়া ডাহা মিথ্যা জিনিস ওরা নিজেরাও জানতো। কাউন্টার টেররিজমে যারা দায়িত্বে ছিল গোপালগঞ্জের এই যার সন্তানগুলো, আসাদুজ্জামান, মনিরুল ইসলাম, আব্দুল মান্নান, আর আপনাদের খুলনায় বাড়ি শেখ ইমরান, ফুলতলায় বাড়ি। বাকি চিটাগাঙের আতিকুর রহমান ভইয়া, জাহিদ হোসেন, এরকম 12 জন আমার রিমান্ডে যেভাবে অত্যাচার করেছে মিথ্যা জিনিসের উপরে ভর করে। ওরা নিজেরাই এসে বলতো ওই মাটির নিচের ঘরে
যে আপনার কোনো দোষ নেই আমরা জানি। তা আপনি জানেন তো আমরা ছাড়েন না কেন? না, কিছু দেওয়া লাগবে না ভাই, নিয়ে যান, অন্য কাউকে দিয়ে দেন, আর এখানে আসবেন না। নিজে যেহেতু প্র্যাকটিক্যাল দেখেছি, এই জন্য আয়াতটা আমি এখানে সেট করলাম। এই মিথ্যা মামলা এবং মিথ্যা সাক্ষী যদি বাংলাদেশ থেকে বন্ধ করা যায়, আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আমি দেখেছি, হাজারো মানুষ এই দেশে নিরাপদে চলতে পারবে। এখনো যারা আতঙ্কে আছেন যে মিথ্যা মামলা আমরাও খাই কিনা, মিথ্যা সাক্ষী আমাদের বিরুদ্ধেও জোগাড় হয় কিনা, বাঁচতে যদি চান আগামীতে ইসলামকে সংসদে পাঠান, নয়তো আবার গাড়া কলে পড়বেন। আমরা 15 বছর পড়েছিলাম, আপনিও পড়বেন। অন্য ধর্মের যারা আছে তারাও আতঙ্কে থাকে। আপনাদের হাতে পায়ে ধরে বলছি, এখনো বোঝার চেষ্টা করেন, ইসলাম ছাড়া নিরাপত্তা দেওয়ার অধিকার এই পৃথিবীতে কারো নেই। বহু মানুষ গলাবাজি করেছে, দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী বহু মানুষ লাফিয়েছে, কিচ্ছু হয় নাই। ইসলামকে আপনি 5 বছর লাগবে না, 2 বছরের জন্য একটু এনে দেন, এই দেশে কোন ঔষধ কোন জায়গায় দেওয়া লাগবে ইসলাম ভালো করে জানে। এবার একটু এনে দেওয়া যাবে না? ইসলাম এবার সংসদে যাক, কারা চান দেখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার মনে বড় আশা, আমি আল্লাহর ওলিকে দেখতে চাই, কিন্তু পাচ্ছি না। কোথায় যে আছে আল্লাহর ওলি? আমার রিমান্ডে চেয়ারে বসিয়ে হাত এভাবে বেঁধে, পায়ের সাথে বেঁধে। আমার আগে একজনকে নিয়ে যাচ্ছিল, ওনার বাড়ি চট্টগ্রামে, ছাত্র দলের ছেলেটা নিয়ে গেল, ভালো ছেলে। আসার সময় দেখি খোড়াতে খোড়াতে আসছে, হাতের এই নখ দিয়ে রক্ত পড়ছে। বললাম কি হয়েছে ভাই? মাটির নিচে তো কোনো আওয়াজও বাইরে যায় না। আমারে বলছে, হামজা ভাই, ভালো মানুষ তো নিয়ে গেল, দেখলেন? যাবার পরে এরকম একটা চেয়ারে বসিয়ে দিয়েছে, এই হাত হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিল, 2 হাত, পায়ের সাথে বেড়ি লাগিয়ে দিল, গলার সাথে একটা বেল্ট বেঁধে দিল, চোখটা কালো কাপড় দিয়ে বেঁধে দিল, একটা সুইচে টিপ দিল। এক টিপ মারলে নাকি 120 বার ঘোরে। মিনিটে যদি 120 বার ঘোরে, সেকেন্ডে কয়বার? বলেন বলেন, আপনি কল্পনা করেন তো নিজেকে ওই জায়গায়। একটা মানুষ সব বাধা চেয়ারের ওপরে, 1 মিনিটে আপনি 120 বার ঘুরবেন। আমার মনে হয় চোখ খুলে দিলে আপনি দুনিয়া 10টা দেখতে পাবেন। হাতের নখের গুলোর দিকে তাকিয়ে দেখি একটা একটা করে প্লাস দিয়ে নখগুলো সব তুলে ফেলেছে। পায়ের দিকে তাকিয়ে দেখি রক্ত ঝরছে, একটা নখও নেই। অপরাধ কি? অপরাধ এতটুকু যে ও বিএনপির ছাত্র দলের লোক। ছাত্র দলের উপরে যদি এই হয়, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আমার আগে ছিল রিমান্ডে, জনাব দেলাওয়ার হোসেন। আল্লাহর এই বান্দাকে ফুটবলের মতো ওরা পিটিয়েছে। আসাদুজ্জামান নামে এই জারজ সন্তানটা আমারে নিজে রুমের ভেতরে চোখ বেঁধে চেয়ারে বসিয়ে আমারে বলছে, দেলাওয়ারকে আমরা ফুটবলের মতো পিটিয়েছি, লাফিয়েছি। মিথ্যা সাক্ষীর কারণে, মিথ্যা মামলার কারণে হাজার হাজার মানুষ এই দেশ থেকে অন্যায় ভাবে বিদায় নিয়েছে, তার জীবনটাও নষ্ট হয়ে গেছে। আগামীতে আবার এই সম্ভাবনা অনেকের জীবনে দেখতে পাচ্ছি। বাঁচতে যদি চান, এখনো ইসলামের হাতে দেশটা তুলে দেন, সবাই নিরাপদে থাকবেন। হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র পরামানিক, রাজবাড়িতে বাড়ি। সারা বাংলাদেশের হিন্দু মহাজোটের মহাসচিব লোকটা সেদিন আমার সাথে দেখা হয়েছিল, বলছিল, হুজুর, ইসলাম যদি দেশে আসে, আমার বিশ্বাস বাংলাদেশের সব ধর্মের লোকেরা নিরাপদে থাকবে।
সে একটা হিন্দু হয়ে বুঝে ফেলেছে, আর আপনি এখনো বোঝেন না। আশা করছি এবার বুঝবেন। এরপরেও যদি আপনার বোঝ না আসে, আমার মনে হয় আপনার বিবেকের উপরে কুকুরে প্রসাব করেছে। ও বলছে ঠিক। বিবেক কবে জাগ্রত হবে আপনার? ইমাম মালিক ডাক দিলেন, আল্লাহর বান্দি, সাক্ষী যেহেতু তোমার একটাও নেই, তুমি আন্দাজে ধারণা নিক্ষেপ করেছিলে জেনার, সুতরাং এখন তোমার 2 নম্বরে শাস্তি হবে। তোমার সাক্ষী জীবনে আর কোনো দিন গ্রহণ করা হবে না। আমার মনে হয় যারা মিথ্যা মামলা দেন, মিথ্যা সাক্ষী দেন, 3 বছর 5 বছর 10 বছর 15 বছর পরে মামলাটা খারিজ হয়ে যায়, কোনো প্রমাণ পায় না। এই যে আমার মামলাটা 3 বছর কোনোদিন জামিন দেয়নি, অথচ আগস্টের 5 তারিখের পরে মামলা শুধু তুলতে দেরি, শুধু জামিন না, জামিনও দিয়েছে, মামলা খারিজ করে দিয়েছে। আমি জিজ্ঞাসাও করেছিলাম জজ সাহেবকে যে আপনার কাছেই তো এই মামলা আসতো 3 বছর, তখন তো আপনি জামিন দিতেন না, এখন কি এমন পেলেন যে জামিন না খারিজ করে দিলেন? হুজুর, এতদিন আমার হাত বাঁধা ছিল, এখন আমার হাত খোলা আছে। আমরাও চাই এই দেশে যারাই দায়িত্বে থাকবে তাদের হাত আবু সাইদের মতো খোলা থাকবে। আর এটা সম্ভব হবে 1628 জন মানুষকে একটু হাত খোলা অবস্থায় পেলে। আর আমরা ওইটাই চাচ্ছি, ইসলাম দিয়ে, মন মতো না। আমেরিকার প্রেসক্রিপশন দিয়ে হবে না, ভারতের প্রেসক্রিপশন দিয়ে হবে না, এটা প্রেসক্রিপশন লাগবে কোরআনের। এগুলো কোরআনে আছে না নেই? ইমাম মালিক বলেছে তোমাকে এখন প্রথমে 80টা বেত মারা হবে চামড়ার চাবুক দিয়ে। 2 নম্বরে কোনো দিন আর বেঁচে থাকতে তোমার কোনো সাক্ষী আর গ্রহণ করা হবে না। এই জন্য যাদের মামলা খারিজ হয়ে যায়, প্রমাণ হয় না, অথচ মাঝখানে তার জীবন থেকে 2-5 বছর 7-10 বছর কেটে যায় জেলখানায়, যেহেতু নিরপরাধ একজন মানুষ, যারাই মিথ্যা মামলা দিয়েছে ওই মামলার আয়ু থেকে সাক্ষী পর্যন্ত প্রত্যেককেই শাস্তির আওতায় আনা দরকার। কথা বলুন, এইটার নাম ন্যায় বিচার ছিল। আমার মনে হয় এই সিস্টেম যদি আগামীতে ইসলাম কায়েম করতে পারে, এই দেশে হাজার হাজার মানুষ মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী থেকে বেকসুর খালাস পেয়ে যাবে। 1,10,000-এর মতো মানুষ এখনো জেলখানায় আছে সারা বাংলাদেশে। আমার মনে হয় 10,000 মানুষও জেলখানায় থাকার কথা না। আমার সাথে যারা ছিল 100 জনের প্রায় 70 জন নিরপরাধ। আমি তো হিসাব করে দেখতাম, বিশেষ করে বিডিআর যারা, এরা 100 জনের 98 জন নিরপরাধ, 2-1 জনের অপরাধ থাকতে পারে, ওটা স্বতন্ত্র, বাকিগুলো সব এই দাদাদের চক্রান্ত। আমার খুলনাবাসী ইমাম মালিক বললেন, জাল্লাদ চামড়ার চাবুক নিয়ে একটা একটা করে 80টা মহিলার পিঠের ওপরে বেত লাগাও। 79টা হয়ে গেছে, কিন্তু হাত খোলে না। জাল্লাদ এসে বলে, হুজুর আর একটা বাকি আছে, কিন্তু হাত খোলে না। ইমাম মালিক বললেন, কোরআন আমি 100 ভাগ বিশ্বাস করি, এটা কোনদিন মিথ্যা হবার না। তোমার একটা যখন বাকি আছে, এবার আর আন্দাজে না, তুমি বিসমিল্লাহ বলে বাকি চাবুকটা নিক্ষেপ করো। উনি বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে তিনি আঘাত করলেন, সঙ্গে সঙ্গে হাত চট করে খুলে গেছে। আমি তার জীবনী পড়তে গিয়ে এটা পেয়েছি, পৃথিবীতে কোন পাপের শাস্তি যদি হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ ওই পাপের জন্য ডবল করে আর বিচার করে না। এই জন্যই 54 বছরে যে পাপের শাস্তিগুলো অনেকেই নিজে ইচ্ছা করে অপরাধ করেছেন, পাপ করেছেন, তাদের শাস্তিও এই জমিনে হওয়া দরকার। আমার তো 100 ভাগ বিশ্বাস এই 54 বছরের ভেতরে, এর আগের ইতিহাস বাদ দেন, কারণ ও সময় আমাদের জন্ম হয়নি। আমার জন্মে দেখা এই 24, কথা বলেন না কেন? আমি ধর 71 দেখিনি, আমি ধর 47 দেখিনি, আমি তো 52 দেখিনি, আমি 24 দেখেছি।
সুতরাং এই 24-এর অপরাধীরা একটাও যেন ছাড় না পায়। আগেরটা যারা হয়েছে ওগুলো বাদ দেন, ওরা অনেককে মাফ করে দিয়েছে, অনেককে জাতি ক্ষমা করেছে, কিন্তু 24-এরটা জাতি এখনো ক্ষমা করেছে। আমরা চাই এই দৃশ্যমান বিচার খুব তাড়াতাড়ি যেন আমরা দেখতে পাই। কত মানুষ শুধু নির্বাচনের জন্য একেবারে পাগল হয়ে গেছে। আরে ভাই, বিচার যদি স্পষ্ট আপনি দেখতে না পান, নির্বাচন দিয়ে আবার ঠিক ওই 9 সালের মতোই হবে, ওই 14 সালের মতোই হবে, ওই 18 সালের মতোই হবে, সর্বশেষ এই 24 সালের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাচ্ছি এদেশে আর কেউ যেন মিথ্যা তহমত কারো উপরে দিতে না পারে। এটা আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণিত এবং রাগান্বিত বিষয়। সূরা নেসার 113 নম্বর আয়াত 12 নম্বর আয়াতে এই তথ্যটা আছে, ওমাইয়া কাসিবা খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। রব্বুল আলামিন বলেন, মানুষ এমন দুনিয়ায় আছে নিজে অন্যায় করে, আর কাজটা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের ওপরে দোষটা চাপিয়ে নিজে সাদোষ আছে। এই চরিত্র বাংলাদেশে আছে না নেই? আপনি টের পাচ্ছেন না কত বড় অপরাধে আছেন? রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজ এটা বেশি করছে অনেকে। কথা বলে না কেন? রাজনৈতিক শুধু প্রতিহিংসার কারণে একজনকে কালার করার জন্য, ডাউন করার জন্য এমন এমন মিথ্যা তহমত তার উপরে চাপিয়ে দিচ্ছে যেটা শয়তান পর্যন্ত বিশ্বাস করে না। আশা করছি এই সংস্কৃতি বন্ধ হবে, এই দায় চাপানোর সংস্কৃতি। এতদিন করতো এক দলের লোক, এখন দেখছে আর দলের লোক উঠে পড়ে লেগেছে, কিছু হলে অমুকের উপরে দায় চাপিয়ে দাও। কথা বলে না কেন? সিস্টেম নেই দেশে, না কেন অমুকের উপরে দায় চাপিয়ে দাও। মনে হচ্ছে ওরা দুনিয়ায় দায় নেওয়ার জন্য জন্ম নিয়েছে। অথচ 1977 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই 25 সাল পর্যন্ত তাদের একটা কোন সদস্যের বিরুদ্ধে, কর্মের বিরুদ্ধে ধর্ষণের কোন মামলা সারা বাংলাদেশে নেই। যারা আজ নারীর পক্ষে কথা বলে নিজেদেরকে সফি সাজাতে চান, তাদের বিরুদ্ধে মামলা 30টার উপরে ধর্ষণের। বাকিগুলো তো বললামই না। আশা করছি আপনারা এই কথাটা এখন বুঝবেন। যাদের উপরে যেই দোষ চাপিয়ে দেওয়া হয়, এই ছিল দেশের অবস্থা। যা যা করেছিল আলেমদের উপরে, জনগণের উপরে, আল্লাহ সবগুলো এখন যারা ছিল তাদের উপরে চাপিয়ে দিয়েছে। কোরআনে কারিমের একটা আয়াত বেশি বেশি মনে পড়ছে, সূরা আনআম 30 নম্বর আয়াত। এদিকে তাকান। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة। রব্বুল আলামিন বলেন, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষের জীবন, যেই মানুষগুলো পৃথিবীতে এটা বিশ্বাস করে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করা লাগবে না, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, দেখা হবে, এটা যারা বিশ্বাস করেন না, আল্লাহ পাক তাদের জন্য বলেন, হঠাৎ করে যখন মরণ চলে আসবে তখন ওই মানুষগুলো পেছনের দিকে তাকাবে আর আফসোস করবে। ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা। আমি কি পাঠালাম? এই আয়াতটা যে কত বাস্তব আমি সেদিন সিঙ্গাপুরে দেখলাম। মালয়েশিয়াতে গিয়েছিলাম, যে হোটেলে উঠি দেখি নিচে দুইজন বসে বসে চা খাচ্ছে। যে বললাম কি এখানে কেন? বলছে হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? আপনার না 620টা বাড়ি। দুদুকে খুঁজে পেয়েছে, আল জাজিরা রিপোর্ট দিয়েছে আপনার বাড়ির সংখ্যা সারা পৃথিবী মিলে 620টা। অথচ আপনি আজ হোটেলে থাকেন, কিছুই তো ভোগ করতে পারলেন না। কি করলেন জীবনে? হুজুর দোয়া করেন, দোয়া আসবে আপনার জন্য।
বাংলাদেশের বাড়িগুলো নয় জনগণ জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। বাইরের দেশে সাহেব পাড়া আছে আপনার, এদিকে তাকান, আপনার বেগম পাড়া আছে, এই সিঙ্গাপুরে বাড়ি আছে, একটাতেও থাকতে পারেন না। এই মালয়েশিয়াতে আপনি বেগম পাড়া সাহেব পাড়া বানিয়েছেন, থাকতে পারেন না, থাকেন আজ হোটেলে প্রতিদিন 20,000 50,000 টাকা করে ভাড়া দিয়ে। এখান থেকে যদি কেউ শিক্ষা না নেন, আবার যদি ওই ফ্যাসিস্টদের মতো ওই জালেমদের মতো আচরণ কেউ আরম্ভ করেন, অনেকে তো আরম্ভ করে দিয়েছে। বাবা শাহজালাল, মোদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। মনে আছে যে বাবার দেশ পেয়েছে, যত রকমের অন্যায় অবৈধ অত্যাচার, বিশেষ করে এই চাঁদাবাজির কারণে যাদের উপায় হয়েছে এই 1 বছর 1 মাসে কোটি কোটি টাকার উপরে। আমি এটা মিথ্যা বললাম? খুলনায় না হতে পারে আমার কুষ্টিয়া, আমি তো নিজে দেখতে পাচ্ছি। কোন মার্কেটে ঢুকতে পারি না, হাউমাউ করে জড়িয়ে ধরে কান্নাকাটি করে যে আর পারি না, সুযোগ যে কবে আসবে এই জালেমদের চিরতর বিদায় করার জন্য। এখানে যারা চাঁদাবাজি করছেন তারা কিন্তু নিজেকে যেমন ডোবাচ্ছেন, দলকেও ডোবাচ্ছেন। আপনি কি মনে করেন যে চাঁদাবাজি না করলে চলা যায় না? বাংলাদেশ জামাত ইসলামীর বিপক্ষে তো কোনদিন আজ পর্যন্ত চাঁদাবাজির একটা মামলা পেলাম না। তারা চলছে কি করে? আপনি অবৈধভাবে ইনকাম করছেন, করেন, কিন্তু সাবধান বাণী আল্লাহর আমার না, আমি শুধু অ্যাডভার্টাইজ করছি। আপনি যদি এই 1 বছর 1 মাসে 500 কোটি টাকার মালিক হন, ও তো 620টা বাড়ি বানিয়ে একটাও থাকতে পারে না। আপনি 500 কোটি টাকার মালিকও যদি হন, 1 টাকাও ভোগ করতে পারবেন না। এগুলো তো যাবেই, আরো নিজের বাবারটাও যাবে। আমি এটা বানালাম। অহম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, আল্লাহ পাক বলেন এই মানুষগুলো তাদের পাপের বোঝা পিঠের উপরে বহন করে নিয়ে যাচ্ছে, যাবে। আল্লাহ যদি এখানে ছাড় দিতেন আমি আয়াত পড়তাম না। আল্লাহ দিয়েছেন আওজার, এরপরে দিয়েছেন ইয়াহমিলুনা, এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। সুতরাং যারা মানুষের সম্পদ আত্মসাৎ করা, ফাঁকি দিয়ে খাওয়া, অন্যায় ভাবে ঘুষ সুদের মাধ্যমে ভক্ষণ করা, চাঁদাবাজি করা, আপনি কি টের পাচ্ছেন কি হয়ে যাচ্ছে? কিয়ামতের ওই কঠিন ময়দানে আপনার পাপের বোঝা কিন্তু শুধু ওই 10 কেজি 20 কেজি থাকবে না, বাড়তেই থাকবে। আমি আউসারের ব্যাখ্যা পড়ছিলাম, মুফাসসির সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি ফি জিলালিল কোরআনে লিখেছেন, এই দুনিয়ার ময়দানে কেউ যদি 50 বছর হায়াত পেয়ে 50 মণ গুনাহ করে মরে যায়, কিয়ামতে তার মাথার উপরে, পিঠের উপরে 50 মণ গুনাহ আল্লাহ চাপিয়ে দেবে, তার বিচার শেষ। কিন্তু একটা মানুষ যদি 50 বছরে গুনাহ করেছে 50 মণ, ঠিক আছে, এমন এমন কাজ সে আঞ্জাম দিয়ে গেল, কিয়ামত পর্যন্ত তার এই পাপের বোঝা বাড়তেই থাকবে। এমন গোনা দেশে নেই? বলেন বলুন। আপনি এমন একটা ছাত্র সংগঠন বানিয়ে গেলেন, আপনি মরে গেছেন, কিন্তু তারা তো থেমে নেই, তারা বিশ্বজিৎ কেউ ছাড়ে না। এরকম ছাত্র সংগঠন নেই? বিশ্বজিৎকে যে কপিয়েছিল ওই ছেলেটা আমার সাথে জেলখানায় ছিল, শাওন, এই খুলনায় বাড়ি, কপিলমুনি। কপিলমুনি আছেন একটাকে যায়, ওই জায়গায় বাড়ি। কয়েকদিন আগে তার মা বাবা হাউমাউ করে কাঁদছিল, আমারে বলছে একটু দেখেন ছেলেটার কতদিন ছেলে থাকবে। এক বাবের এক ছেলে। আপনি মারা গেলেন, কিন্তু আপনার ছাত্র সংগঠন এমন, ওরা বসে নেই, ওরা মানুষকে কপিয়ে মারে, ওরা পাথর দিয়ে মারে। আপনি মরে গেছেন 50 মণ গোনা নিয়ে, আপনার এই দলীয় লোকজন যতদিন দুনিয়ায় টিকে থাকবে, ওরা যত অপরাধ করবে ফ্লাক্সি লোড হয়ে আপনার আমল নামায় যেতেই থাকবে। গোনা ছিল 50 মণ, কিয়ামত আসতে আসতে গোনার পাল্লা হবে 500 মণ। কথা বলেন, এরকম জীবন বাংলাদেশে কারো নেই।
এতটুকু বলে আল্লাহ শেষ করেন। এর পরেরটা আরো মারাত্মক। আল্লাহ পাক বলেন আলা সামায়াসিরুন, এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে যখন পাপের বোঝাগুলো একটার পর একটা বাড়তে থাকবে, 50 মন, 100 মন, 150 মন, 200 মন, 5000 মন যখন হয়ে যাবে পাহাড়ের মতো, ফেরেশতারা বলবে কত নিকৃষ্ট বোঝা এই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে। ও বাংলাদেশের রাজনৈতিক নেতারা, নিজেরা তো অপরাধ করছেন, এমনকি মানুষ দিয়ে যারা অপরাধ করাচ্ছেন, একটু বিবেকের কাছে প্রশ্ন করেন। আপনার গোনা 500 মন ছিল, কিয়ামতের দিন যদি 50,000 মন হয়ে যায়, ফেরেশতারা যদি দেখে বলে কত নিকৃষ্ট বোঝা এ নেতা বহন করে নিয়ে যাচ্ছে, ও লজ্জা রাখবেন কোথায়? আশা করছে আপনার বিবেকের উপর একটা ধাক্কা দেবে আয়াতটা। বাড়িতে যে সূরা আনামের 30 নম্বর আয়াত একটু ব্যাখ্যা সহ পড়েন, দেখবেন আপনি পরিবর্তন হতে পারবেন। কোরআন যদি আপনার পরিবর্তন আনতে না পারে, আপনি বিশ্বাস করতে পারেন আপনার কপালে আর হেদায়েত নেই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ যে 4টা কাজে সবচাইতে বেশি রাজি, আর যে 4টা কাজে সবচাইতে বেশি নারাজ, আল্লাহ আমাদেরকে এখান থেকে মাহফুজ রাখেন, বলেন আমিন। যেহেতু রবিউল আউয়াল মাস, এই কেন্দ্রিক একটা আয়াত পড়েছি, তাফসীর আকারে কথা বলতে চাচ্ছি। সূরা আনামের 50-51 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন আমাদের দেশের জন্য এটা এত জরুরি। আমি বিশ্বের যতগুলো দেশে গেছি, শুধু বাংলাদেশ আর ভারত, এই 2টা দেশে এই আয়াতটা আমার মনে হয় 100 ভাগ কার্যকর। আন্দাজে নবীর উপরে এমন এমন জিনিস চাপিয়ে তাকে আমরা আল্লাহর উপরে তুলে ফেলি। বিশেষ করে যে রবিউল আউয়ালে আমরা ঈদে মিলাদুন নবী বানিয়েছি, ঈদ মুসলমানদের জন্য 2টা, একটা ঈদুল ফিতর, ঈদুল আজহা, এর বাইরে মুসলমানের কোনো ঈদ নেই। কথা বলেন না কারো। সুতরাং ঈদে মিলাদুন নবী এই খুলনা বিভাগে পালন হয়েছে কিনা আমি জানি না, যদি হয় আগামী বছর থেকে আর হবে না ইনশাআল্লাহ, কারণ এটা সুস্পষ্ট বেদাত। আপনি কোথায় পেয়েছেন এ ভণ্ডামি? ঈদে মিলাদুন নবী নামে কোন ঈদ এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে এসেছে? বলেন বলেন। আপনি আনন্দ করেন, রাসূল যেই দিন জন্ম নিয়েছিলেন তার শুকরিয়া আদায় করার জন্য ওই দিন উনি রোজা রাখতেন। আপনি রোজা রাখেন? আপনি 63 দিন ব্যাপী কি আরম্ভ করেছেন ঈদে মিলাদুন নবীর নামে? অথচ মিলাদ নামে যেটা আমাদের দেশে আছে, এইটাও যদি আমরা হালকা মানতাম, আমি তো 27টা শিক্ষা পেয়েছি, একটা শিক্ষাও বাংলাদেশের মানুষ নেয় না। সিরাত ইবনে হিশাম থেকে বলছি, বিশ্ব নবীকে আমরা যেগুলো যেগুলো বলতে চাই, আল্লাহ বলেন নবী আপনি বলেন ওগুলো একটাও আমি না। নবী আপনি বলেন আমি একথা বলি না যে আল্লাহর ধন ভান্ডার আমার কাছে আছে, ওয়ালা আলামুল গায়বা, আমি একথাও বলি না যে আমি গায়েব জানি, ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি একথাও বলি না যে আমি ফেরেশতা। আমি কি বলি? ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার প্রতি যেটা নাজিল হয় ওইটা শুধু আমি অনুসরণ করি। বল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, যারা চক্ষুষ্মান যারা অন্ধ এরা কি সমান? আফালা তাতাফাক্কারুন, এরপরেও কি চিন্তা করবা না? কে বলছেন? বলেন বলেন, কি মারাত্মক কথা। আফালা তাতাফাক্কারুন, আল্লাহ আফসোস করছেন, এরপরেও কি তোমাদের চিন্তা আসবে না? ওয়ানদির বিহিল্লাযিনা ইয়াখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম, হে নবী এই কোরআন দিয়ে যে মানুষগুলো আল্লাহর সামনে হাসর করা লাগবে এই ভয় করে, তাদেরকে সতর্ক করেন। মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি', কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ছাড়া কোনো অভিভাবক কোনো সুপারিশকারী কারো পক্ষে থাকবে না, এটা যেন মানুষ সতর্ক হয়। আফালা ইয়াত্তাকুন, এরপরেও কি তারা সতর্ক হবে? আশা করছি তারা সতর্ক হবে। এ পর্যন্ত আমাদের মাতৃভাষায় অর্থ ছিল, এবার আমরা একটু ব্যাখ্যার দিকে যেতে চাচ্ছি। মূল শিক্ষাটা আমি শেষে দেব ইনশাআল্লাহ। খুলনাবাসী, আমি যেটা আয়াত থেকে প্রমাণ পেয়েছি,
আজ বাংলাদেশ, ভারতে, পাকিস্তানে নবীকে নিয়ে আমরা যেটা বলতে চাই, অথচ নবীজি কি আল্লাহ বলেন এগুলো বলেন আপনি যেগুলো আমি একটাও না। নবী যদি খাজানার ভান্ডার তার কাছে না থাকে, কত পীরের কাছে আজ খাজানার ভান্ডার আছে বলে আমরা বিশ্বাস করি অলরেডি। কথা বলুন, বলে কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। নবীজিকে বলতে বললেন আল্লাহ যে আমার কাছে ধন ভান্ডার নেই, আল্লাহর খাজানা নেই। নবীর কাছে না থাকলে পীরের কাছে থাকে কোন কায়দায়? হে নবী বলেন আমি গায়েব জানি না, অথচ আজ কত জায়গায় দেখতে পায় গায়েব না। 100 বছর পরে কি হবে তাও বলে দিচ্ছে। হে নবী আপনি বলেন আমি কিন্তু ফেরেশতাও না, আমি তোমাদের মতো মানুষ, অথচ সেখানে আজ আমরা নবীকে ফেরেশতাদের উপরে তুলে ফেলেছি। ফেরেশতারা কিসের তৈরি বলেন তো? বলেন বলেন। অনেকেই নবীকে নূরের তৈরি বানিয়ে মাটির তৈরি এ কথা বলতে নারাজ, অথচ কোরআনে কারীম জানিয়েছে কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। এই যে ইন্নার পরে যদি মা আসে, আলেম যারা আছে জিজ্ঞাসা করেন বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন আমি কিন্তু শুধুমাত্র তোমাদের মতো মানুষ। পার্থক্য আছে। ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী আসে, তোমাদের প্রতি আসে না, এইটাই পার্থক্য। সুতরাং আজ নবীকে নিয়ে যা উল্টা পাল্টা করছেন, গরম সন্নের নামে, ঠান্ডা সন্নের নামে বিভিন্ন নাম নিয়ে, আশা করছি আপনারা থামবেন। বিবেকে যদি আপনার কাজ না করে আপনি মুসলমান থেকে বের হয়ে যান, তাও নবীকে নিয়ে উল্টা পাল্টা কাজ করে ক্ষতি করেন না ইসলামের।